গতকালকে আমি একটা ভিডিও করছি। আমার ভিডিওতে আমি বলছিলাম যে মালয়েশিয়ার সকল যে কোম্পানি আছে, কোম্পানির নিয়ম হচ্ছে যে মানে ওয়ার্কারদের কাছে তাদের পাসপোর্ট দিয়ে ফেলা। কারণ অনেক বড় বড় কোম্পানি আছে, যেসব কোম্পানিগুলো তাদের ওয়ার্কারদের কাছে তাদের পাসপোর্টটা দিয়ে ফেলছে, মানে ওয়ার্কারদের পাসপোর্টটা দিয়ে ফেলছে, যেন ওয়ার্কারেরা যে কোনো সময় ইমিগ্রেশন রেড দিলে কিংবা দেখা গেছে কি কোনো বিপদে পড়লে এই পাসপোর্টটা দিয়ে যেন সে সেখান থেকে চলে আসতে পারে। এটা হচ্ছে যে মালয়েশিয়ার একটা ল। এই লটা কিন্তু এখন না, এই লটা হচ্ছে অনেক আগে থেকে। কথা কি বুঝতে পারছেন? তো গতকালকে একজন ভাই একটা কমেন্ট করছে, সে কমেন্টে সে বলছে যে ভাই বসদেরকে বলে লাভ কি, বসেরা কিন্তু পাসপোর্ট দিতে চায় না। ঠিক আছে, বসেরা কেন পাসপোর্ট দিতে চায় না সেটা আমরা জানি। কারণ বসেরা মনে করে যে পাসপোর্ট দিলে আমরা পালিয়ে চলে যাব, কিন্তু আমরা অনেকে পালিয়ে চলে যাই। কেন পালিয়ে চলে যাই? কারণ দেখা গেছে কি আমাদের বেতনে অনেক ক্ষেত্রে পয়সা হয় না, এই কারণে আমরা পালিয়ে চলে যাই। আবার দেখা গেছে কি অনেক ক্ষেত্রে আমরা আনফিট হয়ে যাই, এই কারণে আমরা পালিয়ে চলে যাই। মানে বিভিন্ন কারণ থাকতে পারে, এই কারণে আমরা পালিয়ে চলে যাই। এই কারণে অনেক ক্ষেত্রে বসেরা আমাদেরকে পাসপোর্ট দিতে চায় না। কিন্তু মালয়েশিয়ার যে একটা মানব অধিকার সংগঠন আছে, চোয়ারা, ঠিক আছে, তারা কিন্তু অনেক আগে থেকে কিন্তু এই কাজটা চালিয়ে যাচ্ছে। তারা বলতেছে যে না, ওয়ার্কারের কাছে কিন্তু ওয়ার্কারদের পাসপোর্ট দিয়ে দিতে হবে। ওয়ার্কারদের পাসপোর্ট মানে মালিকের কাছে রাখার কোনো রাইট নেই। এই যে দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা পত্রিকা, দেখছেন? এই পত্রিকাটার নাম হচ্ছে যে মালয়েশিয়া টুডে। শুধুমাত্র এই পত্রিকাতে যে বিষয়টা বলছে তা না, এটা কিন্তু মালয়েশিয়ার অনেক পত্র পত্রিকাতে আসতেছে, আগামীতে হয়তো বা আসবে। ঠিক আছে, তারা কিন্তু তাদের জায়গা থেকে বলে যাচ্ছে যে মানে ওয়ার্কারের পাসপোর্ট কিন্তু ওয়ার্কারের কাছে দিয়ে ফেলতে হবে, ওয়ার্কারের পাসপোর্ট মালিকের কাছে রাখার কোনো রাইট নেই। তারপরও মালিকগুলো রাখতেছে। ওই যে আমি যে বললাম যে দেখা গেছে কি তাদের একটা সন্দেহ হয় যে না, ওয়ার্কার হয়তো বা পালিয়ে চলে যাবে, এই কারণে তারা কি করে, পাসপোর্ট নিজের কাছে রেখে দেয়। আর এই যে পাসপোর্টটা নিজের কাছে রেখে দেয়, এই কারণে অনেক ক্ষেত্রে কি হয় জানেন, দেখা গেছে কি আপনার পাসপোর্ট হচ্ছে যে আপনার মালিকের কাছে। এখন দেখা গেছে কি শুধুমাত্র ফটোকপিটা আছে আপনার কাছে। আপনি দেখা গেছে কি রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো একটা কাজে, আপনার এখন ডিউটি নেই, কোনো একটা কাজে রাস্তা দিয়ে যাচ্ছেন রাতের বেলা। এখন এই যে আপনাকে অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন ধরছে, ইমিগ্রেশন ধরে কী করছে, তোমার পাসপোর্ট দেখো। আপনি পাসপোর্টটা দেখাইতে পারলেন না, পাসপোর্টটা না দেখাইতে পেরে আপনি কী করছেন, ফটোকপি দেখাইছেন। তারা কিন্তু অনেক ক্ষেত্রে মানে না, তারা কী করে, আপনাকে ধরে নিয়ে যায়। আর ধরে নিয়ে যাওয়ার 3 থেকে 4 ঘন্টার ভিতরে যদি আপনার মালিক আপনাকে সেখান থেকে গিয়ে ছুটিয়ে না আনে, তাহলে দেখা গেছে কি আপনাকে 15 দিন 16 দিনের জন্য দেখা গেছে কি মালয়েশিয়ার জেলে ঢুকাই দেয়। তার মানে আপনার কাছে ভিসা আছে, পাসপোর্ট আছে, সব কিছু থাকা সত্ত্বেও আপনি মালয়েশিয়ার জেলে। কেন জেলে? শুধুমাত্র ওই পাসপোর্টটা মালিকের কাছে রাখার কারণে। আপনি শুধু আপনার যে মালিক আছে, মালিককে একটা কথা বলবেন যে যদি কখনো আমাকে ইমিগ্রেশন পুলিশ ধরে, তাহলে আমি তোমার কাছে কল দেওয়ার সাথে সাথে তুমি চেষ্টা করবে যে আমাকে ছুটিয়ে আনার জন্য। তুমি যদি আমাকে ছুটিয়ে না আনো, তাহলে আমি কিন্তু বিপদে পড়ে যাবো। সে যদি এই ধরনের কথাতে রাজি হয়, তাহলে পাসপোর্ট তার কাছে থাকলেও কোনো সমস্যা নেই। দেখা গেছে কি আপনার রাতে 3টা বাজে ধরা পড়লেন, আপনাকে রুমের ভিতরে এসে মালয়েশিয়ান ইমিগ্রেশন ধরে নিয়ে গেল। সে যদি রাতে 3টা বাজে ফোন করার পরে রাতের ভিতরে যাই যদি আপনাকে ছুটিয়ে নিয়ে আসে, তাহলে এই সমস্যাটা হবে না। আর রাতের ভিতরে যাই যদি আপনাকে না ছুটায়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, তাই বারবার চেষ্টা করবেন যে বসকে বলার জন্য পাসপোর্ট নিজেদের কাছে রাখার জন্য। এটা কিন্তু মালয়েশিয়ার ল। হ্যাঁ, এটা আমার নিজের কথা না, এটা মালয়েশিয়ার ল। এবং কি এটা নিয়ে অনেক মানবাধিকার সংগঠন কিন্তু কাজ করতেছে, যেটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।